দেখতে দেখতে গণেশ পুজোর 3 দিন হয়ে গেল। আর শুক্রবার এখন আমি স্নান দান করে চলে এসেছি ঠাকুরের জন্য ভোগ বানাবো। আসলে আমি 3 দিনেরই কলস স্থাপন করেছিলাম, যেহেতু আমার বাড়ির ঠাকুর, তাই আমি আজকে ভোগ নিবেদন করার পর গঙ্গা জল ছড়িয়ে আবার মন্দিরে বসিয়ে দেবো। আর এই যে সানা এখন আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ও নারিকেলটা কুড়িয়ে দিচ্ছে, ততক্ষণ আমি পায়েসটা বানিয়ে নিলাম। প্রথম দিনকে আমি বানিয়েছিলাম লুচি সুজি, বাদবাকি মোদক ছিল। তারপরে এই যে সুজিটা এখন বানাচ্ছি, কালকে সানা বেসনের লাড্ডু করে নিবেদন করেছিল, তো আজকে তাই এগুলো বানাচ্ছি। এখন বানাবো কলার বড়া। একটা কলা নিয়েছি, চিনি, সুজি, ময়দা, নারকেল কুড়ানো আর এলাচের গুঁড়ো, এই দিয়ে এখন আমি বেটারটা বানিয়ে রেখে দেবো যাতে সুজিটা ভিজে যায়। ততক্ষণে নারকেল নাড়ুটা বানিয়ে নিচ্ছি। এরপর লুচিটা ফ্রাই করে নিচ্ছি। তো কি কি বানাই লাস্টে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, সেই জন্য কালকে আর ঘরটা আমি জলে দিলাম না। তো সেই জন্য আজকে শুক্রবার 3 দিনের জন্য আর কি কলসটা বসিয়েছিলাম। তো এবছর আমার ইচ্ছে ছিল একটু তালের বড়া নিবেদন করার। তালটা তো আর রাজবাবু নিয়ে আসে না, সেই জন্য কলার বড়া বানিয়ে দিচ্ছি। কলার বড়াটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। যাই হোক, ভোগ বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। মিনি ব্লগে যতটা পাচ্ছি অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। সানা এখন ফলটা রেডি করছে। আর কি কি বানিয়েছি চলো একটু তোমাদেরকে দেখাই। তবে তার আগে তোমাদেরকে দেখাবো আমার দুষ্টুটাকে। বাবু এত খুশি হয়ে যায় এই পুজো পাঠগুলোতে। আসলে আমি আমার মতো করে করি, ওরাও কিন্তু আমার সাথে সাথে একটু হেল্প করে আর খুব পছন্দ করে এই জিনিসগুলো। এই দেখো, পুরো সোফাটা সারাদিনে কতবার গুছাই, ও সারাদিন এরকম করতে থাকে। ছোট বয়স, আর এখন আমি একটা শাড়ি পরে নিয়েছি। তো চলো এখন ঠাকুরকে ভোগ নিবেদন করে দিই। তো এই যে এটা হচ্ছে তালের বড়া, আর এটা পায়েস, এটা সুজি আছে, তার সাথে লুচি, জল আর মোদক নিয়ে এসেছিল, নারিকেল নাড়ু আর ফল, তার সাথে কিছু ড্রাই ফ্রুট। এগুলোই এখন ঠাকুরকে নিবেদন করলাম। তারপরে যে ভাই বোন এখন আরতি করে দিচ্ছে, এরপর আমিও আরতি করব। তবে রাজবাবু আজকে বাড়িতে নেই, রাজবাবু গেছে দোকানে, যেহেতু আজকে শুক্রবার। আরতি হয়ে যাওয়ার পর বাবু সানার মাথায় একটু আরতি দিয়ে নিজেও আরতি নিয়ে তারপর হরে কৃষ্ণ নাম করলাম আমরা 3 জনে মিলে বেশ কিছুক্ষণ ধরে। তারপর এই যে ঠাকুরকে এখন জল নিবেদন করছি। এরপর মুখটা মুছিয়ে দিয়ে লাস্টে একদম একটু পান নিবেদন করতে হয়, তো এখন একটু পান নিবেদন করছি। তারপর ফুলের হার, দুর্বার এগুলো সব খুলে দিয়ে ঠাকুরকে গঙ্গা জল ছড়িয়ে আমি আবার মন্দিরে বসিয়ে দেবো। পাপাকে বললাম ভুল টুটি ক্ষমা করো, সবাইকে ভালো রেখো। আর আমি আমার মন থেকে ভোগ নিবেদন করেছি। আর সত্যি কথা বলতে এই 3টা দিন কোথা দিয়ে কেটে গেল বোঝাই গেল না। এখন ছেলে মেয়ে যে প্রসাদ খাচ্ছে। রাজবাবু আজকে না 9:30টার মধ্যে বাড়ি চলে এসেছে, আর একজন দাদাভাইদের বাড়িতে পুজো ছিল, সে প্রসাদ দিয়েছে, নিয়ে এসেছে। সানাকে এখন একটু চা বানিয়ে দিচ্ছি। আমাদের তো 9টার আগেই ভোগ নিবেদন হয়ে গেছিলো। যাই হোক, বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, এবার তুলে রেখে দেবো। আজকে আসি, টাটা।